হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি বাংলাদেশি মার্কেটে কিছু সবজি কিনতে। এই দেখুন, বরফের মাঝে বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে আপনাদের সঙ্গে সেটা শেয়ার না করে পারলাম না। যদিও বরফ অনেক সময় একঘেয়ে লাগে, তবে এমন কিছু দৃশ্য আছে যা মন ছুঁয়ে যায়। তো সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ার জন্য আমাদের ব্রেকফাস্ট করে আসা হয়নি, তাই এখন আমরা একটু থেমেছি টিম হর্টিন্সে, সেখান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি। Problem. Didn't even realize. Thank you. Have a good day. You too. আমরা নিয়েছি 1 কাপ কফি, একটা চিকেন র্যাপ আর একটা চিকেন বোল। টিম হর্টিন্সের এই র্যাপ আর বোলটা আমার খুবই প্রিয়, আমি যখনই যাই এগুলো নিয়ে থাকি। তো দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ইকবাল ফুডসে। এখানে অনেক রকমের বাঙালি সবজি পাওয়া যায় যা আমরা সাধারণত সুপার মার্কেটগুলোতে পেয়ে থাকি না। এখানে আপনি পাবেন ইন্ডিয়ান মালাই, আমুল বাটার, চিজ সবই। যেহেতু এখানে বেশিরভাগই বাঙালি থাকেন, তাই সবজিগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আজকেও গিয়ে দেখি মন মতো তেমন কিছুই নেই, কিছুটা শিম পেয়েছি, সেটা নিয়ে নিয়েছি। এরপর আমি গিয়েছিলাম মাছের কাউন্টারে। এখানে রুই, কাতলা, তেলাপিয়া, পাবদা, ট্যাংরা, মাছের ডিম, চিকেন সবই পাওয়া যায়। আপনারা চাইলে ওদেরকে বললে ওরা সুন্দর করে মাছের আঁশ ছাড়িয়ে পিস করে কেটে দেয়। এখানে পিস করা মাছও প্যাকেটে বিক্রি হয়, তবে আমি পছন্দ করি গোটা মাছ কেটে নেওয়া। আর আমি সেরকম ফ্রোজেন মাছ খাই না, কারণ এতে আমি সেই স্বাদটা পাই না, তাই আমি খুবই কম কিনি। এখানে আবার ইন্ডিয়ান অনেক প্রোডাক্টই পাওয়া যায়, যেমন তেল, শ্যাম্পু, ফাটিকা হেয়ার কালার, হেনা, সব কিছুই পাওয়া যায় এখানে বলতে গেলে। এরপর আমরা বিলিং সেরে ঢুকলাম কুনাফা কিংয়ে, কারণ কুনাফা আমার খুবই প্রিয় একটা মিষ্টি, আর আমি সাধারণত ওদের কাছ থেকে পার্সেলই করে থাকি। কিন্তু আজ আমার সেই ফেভারিট কুনাফাটা ছিল না, তাই আমি অন্য একটা মিষ্টি ট্রাই করলাম। তারপর আমরা বেরিয়ে গেলাম আরেকটা বাংলাদেশি দোকানে, যেটার নাম হচ্ছে বাংলা বাজার। সেখানে গিয়ে সত্যি খুব খুশি হয়ে গেলাম, কারণ আমার যা যা দরকার ছিল প্রায় সবই পেয়ে গেছি। এই দেখুন, পেঁয়াজকলি, পুঁই শাক, লাল শাক, কচুর শাক, কচু, পটল, চিচিঙ্গা, দেশি কুল, কী না নেই। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এখানে শিমের বীজ দেখে। এখানে সেটাও পাওয়া যাচ্ছে, সেটাও আমি নিয়ে নিয়েছি, কারণ এটা খেতে আমার খুবই ভালো লাগে। তো সব কিছু কেনার পর আমি একটু চলে গিয়েছিলাম চালের জায়গায়। সেখান থেকে আমি নিয়ে নিয়েছি একটু গোবিন্দভোগ চাল, যেখানে এটাকে বলে কালিজিরা রাইস বা সুগন্ধি চাল। সব কিছু কেনাকাটা করে আমরা একটু লাঞ্চ সেরে নিয়েছিলাম, তবে সেটার আর ভিডিও করে ওঠা হয়নি, কারণ আমরা অনেকটাই ক্লান্ত ছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে একটু দেরিও হয়ে গেছিল। তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটা আমার প্রথম ব্লগিং ভিডিও, আমি আগে কখনো এরকম ভিডিও করিনি। আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।